আমি অনেককেই দেখছি কনফিউজ হতে, যাদের বন্দে ভারতের কোচ নম্বর C7 বা C8। এবার কিন্তু মানে বাতাস কিন্তু দারুণ লাগলো, জাস্ট ফাটাফাটি খেতে লাগলো ভাই। গুড মর্নিং ফ্রম পুরী। আর এইবারে কয়েক ঘন্টাই গেছি, আমি এসেছিলাম মোটামুটি কয়েক ঘন্টার জন্যই বলতে পারি, মানে পুরো 24 ঘন্টা বোধহয় হচ্ছে না। হ্যাঁ না, 24 ঘন্টা হচ্ছে, কাল সকাল ভোরবেলা এসেছি, এখন সকাল তো হয়ে 24 ঘন্টা হয়েছে। দেখ ওই মানে ওইতে আসলে মনে হয় যেন ঘন্টাটা সবসময় কম লাগে। যাই হোক, আর কিছুক্ষণের ব্যাপার। আমার ট্রেন তো বন্ধ এখানে বন্ধ ভারত ছাড়া অনেকটাই পয়লা 1টা 50। কিছুক্ষণ সকালবেলা এখানে থাকবো, আপাতত চলে এসেছি ছাদে, দেখতেই পাচ্ছি পেছনে সুন্দর ভিউ। চাটা খাই, ব্রেকফাস্টও করবো, তারপরে জানি এই রুমে আমি যে রুমটাতে আছি নিচে একদম গ্রাউন্ড ফ্লোরের রুমটাতে, আমি অন্য মানে ইউজুয়ালি আমার যে রুমগুলো নেই তোমার টপ ফ্লোরে 402-3-এর মধ্যে, সেগুলো তো ইচ্ছে করেই বলিনি, কারণ আমি একার জন্য আর বেকার এ করে লাভ নেই। ইভেন যেটাতেই ছিলাম ওই রুমেও বোধহয় গেস্ট আছে আজকে সানডে, এমনিতে তো গেস্ট থাকে, কাল তো স্যাটারডে ছিল, পুরো হোটেল বুকিং ছিল। তা সেই হিসেবে যদি অন্য গেস্ট এসে তাহলে রুমটা ছেড়ে দিতে হবে, আর নয়তো কিছুক্ষণ রুমেই থাকবো। রুমে অবশ্য বন্ধু যদি দোকান খোলে যাবো, জানি না, বুঝতে পারছি না খুলে দিবি না। বৃষ্টিটা সারা রাত ধরেই হয়েছে, তো মোটামুটি বলেছিল যদি বৃষ্টি চলে তাহলে বুঝবে না। বৃষ্টিটা এই মুহূর্তে নেই, তবে আবার যে কোনো মুহূর্তে আসতে পারে। আকাশের অবস্থা কিন্তু মোটেই ভালো না, এবং দেখাচ্ছে ওইখানে ওয়েদার ফোকাসটা যে আসে। তো দেখা যাক কিছুক্ষণ করা। এবারে একটা দিনের জন্য আসলে যে উদ্দেশ্যে আছে সেই কাজটা খুব ভালোভাবে সম্পূর্ণ করতে হয়েছে। প্রভুর দয়া, প্রভু দেখেছেন, প্রভুর রথ ছুঁতে পারলাম, এটা একটা বিশাল ব্যাপার। আশা করি তোমার ব্লগগুলো দেখেছো, না দেখে থাকলে অবশ্যই এই ব্লগটা শেষ করে দেখে নিও। তারপরে তো ব্রেকফাস্ট আসুক, ব্রেকফাস্ট করে তারপরে দেখে একবার বিচে যাবো, তারপরে দুপুরবেলা বেরোবো। এই মোটামুটি আপাতত প্ল্যান। এখন 9টা 10, আমি রুমটা চেক আউট করেই দিলাম। আর ওখানে বললাম না গেস্ট আছে, গেস্ট অলরেডি চলে এসেছে। তা ওই ব্যাগ, আমার লাগেজ তো কেউ কিছু না, শুধু ব্যাগটাই রয়েছে, ব্যাগটা ওখানে রেখে দিয়েছি। রেখে চলে বিচে ব্রেকফাস্ট ওখানে করবো না, তারপর দেখলাম না এই গোবিন্দ মা দোকান খুলেছে, তাই এখানেই ব্রেকফাস্টটা করবো। বলেছি ম্যাগি খাবো, ম্যাগিটা দিক, ততক্ষণ একটু বিচে করি। মোটামুটি বন্ধে ভারত তো 1টা 50 টাইম, এখান থেকে একটু আগে বেরিয়ে যাবো, মোটামুটি 12টা 12:30টার মধ্যে বেরিয়ে যাবো। আগে 12টা 12:30 করবো, তার আগে বেরিয়ে যাবো। এখানে চলে, কারণ ওয়েদারটাও ঠিক নেই তো, বৃষ্টি আসলে আবার চাপ হয়ে যাবে। যাই হোক, আপাতত বৃষ্টির সময় পিছিয়ে কাটাই, আবার হোটেলের ছাদে যাবো কিছুক্ষণ, এরকম করে কিছুক্ষণ সময়টা পাস করি। তারপর মোটামুটি 12টা 12:15টার মধ্যে বেরিয়ে এসে গেছে আমার ম্যাগি, গোবিন্দ স্পেশাল ম্যাগি খাই। সি মেয়ে খুব মিস করে যাচ্ছে ব্যাপারটা। এই ট্রিপটাতে অ্যাকচুয়ালি মানে প্রথম থেকেই যেটা হচ্ছে, যেটা হলো পুরীতে আসার একটা আনন্দ আছে, পুরী থেকে চলে যাওয়ার কষ্টটাও আছে। এবারের আসার সময় একটা মিক্সড ফিলিংস ছিল, মানে পুরীতে আসার একটা ভালো লাগে, আমি সাথে আবার একা তো, ওরা মেয়ে সেই আমাদের সবার কাছে পুরীর একটা ব্যাপারটাই আলাদা, তোমার সবাই যেন বারবারই বলি, ওদের ছাড়া আসাটাও কেমনটা মানে নিজেরও কেমনটা লাগছিল। যাই হোক, কিছু করার নেই, সবসময় তো সুবিধা হয় না। আবার তো খাই, তো এখানেই বেশ কিছুক্ষণ বসবো, তারপর যেরকম বললাম, তারপরে আবার হোটেলে যাবো, আর হোটেলের ছাদে আমাদের সাথে একটু উপভোগ করবো। তারপরে তখন 10টা, ওইদিন মায়ের দোকান থেকে উঠে আসলাম, একটু হোটেলে যাই, ওই হোটেলে মানে হোটেলের ছাদে যাই, গোবিন্দর সাথে একটু কিনে বলে আনন্দের সাথে কথা বলি, ওখানে পারলে একবার চাপা খাবো, খেয়ে মোটামুটি 12টার মধ্যে বেরিয়ে যাবো। মোটামুটি টিকিটটা আমার ওয়েটিংয়ে ছিল, সেটাও কনফার্ম হয়ে গেছে, SMS-টা এলো। আমি জানতাম মোটামুটি কনফার্ম হবে, উইন্ডো সিটটা পাওয়া যায়নি আর কি। প্রায় 11:15 অনেকক্ষণ এসে বসে আছি, এখানে রোদটা নেই, তো বেশ ভালো লাগছে বসে থাকতে। খুব সুন্দর দেখা যাচ্ছে, আর বিচে বসে সমুদ্র দেখার একটা রকম ব্যাপার, আর এই ছাদটাকে বসে আর ছাদটা থেকে বসে কিছু থেকে তো অন্যরকম লাগে। হোয়াইট দেখা যায়, সামনেই পার্কিংয়ের জায়গাটা খুব সুন্দর লাগে দেখতে। আর এই যে দেখা যাচ্ছে সামনেই সবাই চিলড্রেন্স পার্ক, বেশ ভালো লাগছে এখানে বসতে থাকে। রোদটা থেকে বসে হাওয়া দিচ্ছে আর মেঘলা হয়ে আছে, ভালো লাগছে বসতে। এখন 12:30, এই আমি আর যুধিষ্ঠির যাচ্ছি বাইকে করে, যুধিষ্ঠির আমার ছাড়তে যাচ্ছে যেতে। এখানে সবাই নিজের মতো লোক, তো এখানে ব্যাপারটাই আলাদা, নিজের গাড়ির মতো। চলো একদম সেখানে গিয়ে ব্যাক করছি, এবারের মতো টাটা, খুব তাড়াতাড়ি আসছি।
এখন জাস্ট 12:15 এসে গেছি স্টেশনে। তো ছেড়ে দেওয়া আরও তাড়াতাড়ি কম সময় লাগবে আর কি, বাইকে তো যাই হোক আপনাদের ওয়েট করি। আসার বন্দে ভারতটাই যায়, তোমরা জানো সেটা মোটামুটি টাইমিং আছে দেখাচ্ছে। এটা 12:30 ঢুকবো, মোটামুটি প্রায় 1 ঘন্টার বেশি সময় থাকবে। ওয়েট করি মানে বসে কিছুক্ষণ প্ল্যাটফর্মে। আর পুরীতে যাওয়ার সময় টার্নিংয়ে সমুদ্র দেখা, আর ফেরার পর টার্নিংয়ের পর সমুদ্র আস্তে আস্তে মানে সরে যাওয়া, এটা মানে অদ্ভুত কষ্ট আছে। যাই একটা শেষ মানে আরেকটা শুরু, তো নিশ্চয়ই একটা শেষ না হলে একটা শুরু হয় না। চলে এসছে 2 নম্বর প্ল্যাটফর্মে। 2 নম্বর প্ল্যাটফর্মেই মোটামুটি বন্ধুবার্তা আসে ম্যাপেও, তাই এতেও তাই দেখাচ্ছে ম্যাপে। আমি আপাতত এখান থেকে কফি খাই। কফি হবে? কফি হবে? এখানে কফি নেই এখনো, মেশিন চালু হয়নি বলছে, দেখি সামনেরটা পাওয়া যায় কিনা। একটু কফি খাই, ওয়েট করি। ফাঁকা ফাঁকা জায়গা রয়েছে বেশ কয়েকটা, এখানে ওয়েট করি। আজকে রোববারে বাজার তো, যার জন্য তোমার ভিড়টাও হবে আশা করি, অনেকেই ফেরার ব্যাপারটা আজকে থাকবে। কফি খেলাম না, এখানে কফি আছে বাট চিনি ছাড়া তো নেই, যেটা চিনি দেওয়া আছে বলছে না দাদা অল্প চিনি না, খুব বৃষ্টি, আমি খেয়ে তাহলে লাভ নেই, বেকার মুখটা জঘন্য হয়ে যাবে। তার থেকে ট্রেনে উঠে, ট্রেনে তো লাঞ্চ দেবেই, তারপরে যে স্ন্যাক্স যখন দেবে তখন চা খেতে পারবো, এছাড়া তাতে আর কিছু করার নেই, সেখানে ওয়েট করতেই হবে। সকাল থেকে মোটামুটি 3বার চা হয়ে গেছে, এখন না খেলে চলবে। চারটে 12:45 জাস্ট ঢুকলো বন্দে ভারত, মোটামুটি মিনিট 15 লেটেই ঢুকলো। আমার কোচ হচ্ছে আজকে C8। যাই আপাতত এখন ওঠা বারণ করে, এখানে অ্যানাউন্সমেন্টটা করছে 15 মিনিট পর ওঠার জন্য। এখানে এখন ক্লিনিং চলবে, তারপরে উঠতে বলছে আর কি। যারা হাওড়া প্যাসেঞ্জার তাদের জন্য রিকোয়েস্ট 15 মিনিট পর ট্রেনে বোর্ড করার জন্য, ততক্ষণে ক্লিন হবে। তোমার ক্ষেত্রে ইনফরমেশন দিই, আমি অনেকেই দেখছি কনফিউজ হতে, যাদের বন্দে ভারতে কোচ নম্বর C7 বা C8, তাদের ক্ষেত্রে তারা কনফিউজ হচ্ছে খুব। কারণ যে কোনো বন্দে ভারত, আমি শুধু পুরী বন্দে ভারত বলছি না, এমনি বন্দে ভারত সারা ভারতবর্ষে যে কটা বন্দে ভারত, যে কনসেপ্টটা মোটামুটি সেম, তো কোচ পজিশনটা C7 এর পর আর C8 আছে, মানে C7 আর C8 এর মাঝখানে কিন্তু দুটো এক্সিকিউটিভ কোচ রয়েছে, E1 আর E2। অনেকে যাদের C8 কোচ, যেমন আমার C8, আমি জানি ব্যাপারটা, অনেকে এখানে দেখছে C7 এর পর এই C8 করে, C8 নেই কেন, C8 করে বলে দৌড়চ্ছে। ব্যাপারটা সেরকম না, C7 এর পর E1 E2, তারপর আবার C8 C9 করে আছে। সেম C7 যদি তুমি যদি এদিক থেকে মানে উল্টো দিক থেকে আসো, C8 এর পর আবার E2 E1 পাবে, তারপর C7 পাবে। মানে এটা কিন্তু কনফিউজ হয় না, মাঝখানে যাদের C7 বা C8 কোচ করবে তারা জানবে মাঝখানে দুটো E1 E2 আছে কিন্তু, মানে C7 এর পর E1 E2 C8, আর C8 এর পর E2 E1 তারপর C7। এটা কিন্তু মাথায় রেখে সব বন্ধুদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। এই 15 মিনিট তো হয়ে যাবে, অ্যালাউ করছে কিনা বোর্ডিং, উঠে দেখি। ক্লিন করছে বলে একটা জিনিস দেখায়, এখানে কনস্ট্যান্ট ডাস্টবিন নিয়ে এসে করার জন্য। তবুও কিছু মানুষ কেন এখানে দেখো, যারা এসছে হাওড়া থেকে পেরে প্লাস্টিক ফেলেছে, নিজেকে কেন ফেলে? আমরা যদি নিজেরা সচেতন না হই, শুধু রেলকে দোষ দিয়ে রেল ক্লিন করছে এসব বলে কিন্তু লাভ নেই। আমি সবার দোষ হয়ে বলছি, খারাপ ভেবো না, বাট এগুলো যারা করো তারা প্লিজ এগুলো করো। ওরা কনস্ট্যান্ট কিন্তু মেনটেন করে, ওই প্যাকেট নিয়ে এসে ডাস্টবিন হিসেবে ফেলার জন্য বলে, তা সত্ত্বেও এগুলো নিজেতে ফেলার কোনো মানই হয় না। 23 হচ্ছে আজকে আমার কোচ 23, এটা নট 25। ওরা লাস্ট 3 মাসের এখানটাতে বেশি খবর আগেই এই ব্লগটা রয়েছে, সুতরাং আজকের কিন্তু ট্রেনের কিছু ডিটেলস আমার সাথে শেয়ার করা নেই। তোমরা যারা ট্রেনের ডিটেলস সময় জানতে চাও বা আমাদের এই ব্লগটা দেখোনি, অবশ্যই এই ব্লগটা শেষ করার পর ওটা দেখে নিও। আমি নিচে ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, এবং এরপরে আমার আই বাটনও শো করছে। আমাদের লাস্টবার আমরা 3 দিনে ফিরেছিলাম পুরী হাওড়া বন্দে ভারতে, তার ভিডিওটা তোমরা যারা দেখোনি অবশ্যই দেখে নিও। এখানে সব কিছু ট্রেনের ডিটেলস দেওয়া আছে, ট্রেনের যাবতীয় যা যা ডিটেলস হওয়ার দরকার সব কিছুটাই পেয়ে যাবে এই ভিডিওটার মধ্যে। সুতরাং আজকে নতুন করে একই জিনিসটা দেখানোর কোনো মানে নেই, তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও এই ভিডিওটা শেষ হওয়ার পর। আজকের জার্নিতে শ্রী এবং মেয়েকে খুবই মিস করে, বিশেষ করে মেয়ে তো খুবই ভালোবাসে, শ্রীও ভালোবাসে, মেয়ে খুব ভালোবাসে, বিশেষ করে বন্দে ভারতে জার্নি করতে বারবারই বলে। দেখ আজকে মিস করবো, সেটা ওদেরকে একসাথে কিছু করার নেই, সবসময় সব সুযোগ তো হয় না। আমার নেক্সট টাইম নিশ্চয়ই এনজিপি বা পুরী যে কোনো বন্দে ভারতের একসাথে জার্নি হবে। আর তোমরা আমাদের একসাথে জার্নিটা দেখেইছো, যেরকম বললাম এর আগের জার্নিটাই ছিল এটা, তার আগেই ছিল এনজিপি বন্দে ভারতের জার্নি। তোমরা যারা এই ভিডিওগুলো দেখোনি, ওই দুটোরই
লিঙ্ক দিয়ে রাখবো ডিসক্রিপশানে, অবশ্যই দেখে নিন, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো এরকম বললাম, ট্রেন সম্বন্ধে করে কিছু করার নেই, ট্রেন ছাড়লে খাবার দাবার কী পাচ্ছি, বন্ধু যেটা মানে সার্ভিস কী পাচ্ছি, খাবার কী পাচ্ছি সেটা তোমার সাথে অবশ্যই শেয়ার করবো। মানে আজকের ডেটে দাঁড়িয়ে, আজকে জুন মাসের 30 তারিখে দাঁড়িয়ে কী পরিষেবা পাচ্ছি, কী খাবার পাচ্ছি সেটাই মূল্য শেয়ার করার, সেটাই এই ভিডিওর মাধ্যমে এনজিপি বন্দে ভারত, এনজিপি বলছিল পুরী বন্দে ভারতের মাধ্যমে আজকে কী আছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর বাকি ট্রেনে জানানোর জন্য তোমরা অবশ্যই আগের ভিডিওটা দেখে নিন। दरवाजे बंद हो रहे हैं। दरवाजे बंद हो रहे हैं। ট্রেন রওনা দিল হাওড়ার উদ্দেশ্যে। যথারীতি যা হয় মোটামুটি আবার প্রভুর ডাকের অপেক্ষা, যদি এবারের ডাকটা খুবই অল্প সময় ছিল, বাট এই সময়টা আসতে পেরেছি সেটা একটা অন্যরকম ভালো লাগা ছিল। কাল থেকে একটা সুন্দর মানে অসাধারণ অভিজ্ঞতা, কী বলবো। আর এই পুরী থেকে হাওড়া 500 কিলোমিটারের পথ, 2286 পুরী হাওড়া বন্দে ভারতে কভার করতে সময় লাগে মোটামুটি 6 ঘন্টা 40 মিনিট, এবং 7 ঘন্টা ধরে লেট সেট যদি হয় আর কি। ইউজুয়ালি লেট হয় না, তাহলে কিন্তু এটা ধরে রাখতে পারো মোটামুটি 7 ঘন্টা। মাঝখানে আছে 7টা হল, যেটা আমার কাছে খুব অদ্ভুত যে দুরন্ত এক্সপ্রেসের মধ্যে 2টো হল একমাত্র তোমার আসার সময় এবং যাওয়ার সময় খড়গপুর আর বলে ভুবনেশ্বর। সেখানে বন্দে ভারতের মধ্যে এতটা প্রিমিয়াম থেকে 7টা স্টপেজ কেন চাই না। আমার ভেবে লাভ নেই, ইন্ডিয়ান রেলওয়েজ আমার থেকে অনেক বেশি বুদ্ধিমান, তারা যেমন করেছে নিশ্চয়ই কিছু ভেবে করেছে। যাই হোক, চলো আপাতত ওয়েট করি, খিদে পেয়ে গেছে, লাঞ্চ আসার ওয়েট করি। ট্রেন ছাড়ার সাথে সাথে একটা করে এই 500 ml জলের বোতল দিয়েছে। এটা কিন্তু আরেকটা পাওয়া যাবে, হাওড়া অবধি যারা যাবে তাদের জন্য কিন্তু 2টো জলের বরাদ্দ, জলের 2টো জলের বোতলের বরাদ্দ থাকবে। এটা আগের বারে দেখেছি ইঞ্জিপিতে, ইঞ্জিপিতে কিন্তু ওটা 1 লিটার দিয়েছিল। এটা কিন্তু আর একটা দেবে, মানে যেটা ফ্রি অফ কস্ট, মানে যেটা ইনক্লুডেড এই টিকিট। 2টো বেশি অধিক যদি লাগে তখন মনে হয় পয়সা দিতে হবে, এই আমি ব্যাপারটা। দেখি এটা আমার শেষ হয়ে গেলে এটা চাইবো। আগের বারে তো নেয়নি, বলেছিল হাওড়া অবধি 2টো, সেটা দেয় কিনা সেটা তোমাদের জানাবো। তোমার তো বললাম জলের বোতল দিয়েছে, যেটা দেয়নি সেটা হলো খবরের কাগজ। এটা আমি কিন্তু আগের বার যখন আমরা গেলাম তখন কিন্তু অলরেডি সিটের ওপর খবরের কাগজটা রাখা ছিল, বাট এবারে কিন্তু খবরের কাগজটা দেয়নি, মনে হয় না দেবে। যাই হোক, আর আজকে কিন্তু মোটামুটি আবার সেই যথারীতি আমি এদিকে, ট্রেন যাচ্ছে এদিকে। লাস্ট বারটা সোজা পড়েছিল, কিন্তু এবার আবারও সেই মোটামুটি ঘুরে ফিরে একই কেস। এনজিপিটা তো উল্টো ছিল, একমাত্র লাস্টবার আমরা পুরী থেকে ফেরার সময় ওটা সোজা পড়ে, মানে যেদিকে আমার ফেস ছিল সেদিকে ট্রেন যাচ্ছিল। এবারে আবারও সেই কেস, আমার ফেসের উল্টো দিকে ট্রেন যাচ্ছে। এটা মোটামুটি ধরা বড়াই থাকে। ট্রেন ছাড়ার কিছুক্ষণের মধ্যে দিয়ে চলে আসে লাঞ্চ। খিদে অনেকক্ষণ ধরে পেয়েছিল, তো লাঞ্চে কী দিয়েছে তোমাদের আগে দেখাচ্ছি। এই যে লাঞ্চ, আগে এটা খুলে নিতে আবার দেখাচ্ছি। তো এই হলো লাঞ্চ, আমার ভেজ বলা ছিল। এখানে আছে তোমার জিরা রাইস, এটা শুকা সবজি, ডাল, এটা সম্ভবত পনিরের কিছু খুঁজে পাবি, পনির। এখানে আছে তোমার একটা এই পরোটা, আটার পরোটা, এখানে দই আর একটা মিক্সড পিকল। তো হচ্ছে মোটামুটি লাঞ্চ। এবার খেয়ে বলি কেমন। আগের বারে খাবার তো ভালোই ছিল, এবারে কী কেমন হয় সেটা তোমাদের খেয়ে বলছি। লাঞ্চ কমপ্লিট, চলে এসছে শেষ পাতে আইসক্রিম। এটা কিন্তু বাটারস্কচ দেখাচ্ছে, দিয়ে ঘুরলাম, বাটারস্কচই দিয়েছে। আর খাবার কিন্তু খুবই ভালো ছিল, মানে একদম ঠিকঠাক। ইনশাল্লাহ আহামরি বলছি না, বাট একদম ঠিকঠাক। আর এবারে যেটা একটা এক্সট্রা জিনিস দেখলাম, আমার একটা ডাল দরকার ছিল, ডালটা কিন্তু আমি চাইলাম আমার দিয়েও গেল। মানে অ্যাভেলেবেল থাকলে দেওয়া, যেটা বললো যে যদি অ্যাভেলেবেল হয় তাহলে দিয়ে দিই। অ্যাভেলেবেল আজকে ছিল, আমি একটা এক্সট্রা ডালও চেয়েছি, যেটা কিন্তু আলাদা কোনো পেমেন্ট করতে হয়নি তার জন্য। ওভারঅল খাবার দাবার ঠিকঠাক। আর যেটা বলার, এই যা খেলাম দেখলে, ওই টোটাল খাবারটা কিন্তু আমার টিকিটের সাথে ইনক্লুডেড। পুরী থেকে হাওড়া আসার সময় এসি চেয়ার কারে, পুরী টু হাওড়া বন্দে ভারতের এসি চেয়ার কারের ভাড়া হচ্ছে 1410 টাকা। তার মধ্যে কিন্তু এই ফুডটা ইনক্লুডেড, এই লাঞ্চ, এরপরে আসবে ইভিনিং স্ন্যাক্স, সব কিছু কিন্তু ইনক্লুডেড। তোমরা যদি চাও খাবার না নিতে, তাহলে টিকিট বুকিংয়ের সময় নো ফুড অপশান সিলেক্ট করলে তুমি সেটা খাবারটা অফ নাও করতে পারো। সেক্ষেত্রে কিছু মোটামুটি অ্যারাউন্ড 300 টাকা মতো টিকিটের ভাড়া কম হয়ে যাবে। আর হাওড়া থেকে পুরী আসার সময় সকালবেলা কিন্তু টিকিটের ভাড়াটা একটু কম, 1245, তার কারণ সেখানে তুমি শুধু ব্রেকফাস্ট পাবে, আর কিন্তু কিছু পাবে না। আমি এই সব ডিটেলসগুলো আমার আগের ভিডিওতেও আছে, তোমরা সেটা দেখে সেখানে ট্রেনের আরও ডিটেলস পেয়ে যাবে।
আপাতত আইসক্রিমটা খাই, আইসক্রিমটা গলছে। আইসক্রিম খাওয়া কমপ্লিট, আইসক্রিম খেয়ে জল খেলাম। স্ত্রীর কথাতে আইসক্রিম খেয়ে জল খেয়ে ঠান্ডা লাগে না, হয়তো ঠিকঠাকই সেটা ব্যাপারটা। আমরা সেটাই করি মোটামুটি। আর আইসক্রিম না হেভি ছিল আজকে, বাটারস্কচ। গতবার ভ্যানিলা আইসক্রিম দিয়েছিল, এবারে কিন্তু মানে বাটারস্কচ আইসক্রিমটা দারুণ লাগলো, জাস্ট ফাটাফাটি খেতে লাগলো বাটারস্কচ। যাই হোক, আপাতত বাইরে হচ্ছে জমিয়ে বৃষ্টি, বড় একটু গান শুনবো, চুপচাপ একটু চোখ বন্ধ করে রিল্যাক্স যাকে বলে। হেভি জার্নি, বন্ধুবান্ধব জার্নি নিয়ে ভাই ফাটাফাটি। আর সবচেয়ে ভালো করা গিয়ে যেটা, ট্রেনটা মোটামুটি যাবে সবসময় 120, 22, 25, কখনো কখনো 130। এই স্পিডটা কিন্তু ফিল করা যায় না ভেতরে, একদম এত ভালো লাগে না। এখন অবধি পরিষেবাও খুবই সুন্দর। আপাতত গান শুনতে শুনতে মানে এনজয় করি, হাফ নিদ্রা দিই আর কি। হলো ভুবনেশ্বর, মোটামুটি 10 মিনিট মতো লেট চলছে। এটা মেকআপ হয়ে যাবে, সমস্যাটা ভ্রমণটাই কিন্তু প্রচুর লোক লেট করছে। আর বাইরে বেশ ভালো ফাটিয়ে বৃষ্টিও হচ্ছে। বারবার ধরে এই ট্রেনে বাইরে নামাটা রিস্কি, যারা কোনো কারণে নামবে খেয়াল রাখবে, বিশেষ করে এই যে লাইটটা পয়েন্টটা এটাকে বাইরেও আছে, ওটাকে খেয়াল রাখবে যাতে তখনটা টিকটিক করে তখন অটোমেটিক উঠেও পড়বে। এটা কিন্তু খুব রিস্ক হয়ে যাবে, একবার বন্ধ হয়ে গেলে কিন্তু গেল। পরবর্তী স্টেশন কটক, আমি যাই। সুন্দর গান শুনছি, বসে বসে ভালো লাগছে, রানিটা দারুণ লাগছে, বাইরে বৃষ্টি হচ্ছে, বসে গান শুনছি, ভালো লাগছে। চলে এসছি বাথরুমে। বাথরুমের কী কন্ডিশন দেখি, কলের জল পড়ছে কেন এরকম, কলের টেপা পড়ছিল, মানে হ্যান্ড ওয়াশ রয়েছে, জলও পড়ছে। এদিকে হচ্ছে ইন্ডিয়ান স্টাইল, এখানে ফ্ল্যাশ রয়েছে, এখানে একটা হ্যান্ড শাওয়ার রয়েছে, পরিষ্কার পরিষ্কার মোটামুটি ঠিকঠাক গেছে। ট্রেন ভ্রমণ সাথে ছাড়ার পর আমি একবার টয়লেটটা ইউজ করলাম, টয়লেটটা কিন্তু মোটামুটি পরিষ্কার আছে, তোমার সাথে দেখালামই। আর যেটা আমি আগেও বলেছি, পরিষ্কার রাখার দায়িত্বটা শুধু রেল কর্তৃপক্ষ না, আমাদেরও নিশ্চয়ই। অবশ্যই তোমরা টয়লেট ইউজ করে ফ্ল্যাশটাকে ইউজ করো যাতে পরিষ্কার থাকে, ব্যাপারটা পরিষ্কার করে থাকে আমাদের জন্যই ভালোই আর কি। আর এটা ব্যাপার, ভুবনেশ্বর থেকে কিন্তু প্রচুর মানুষ বোট করলো, কিন্তু আমার পাশের সিটটা কিন্তু ফাঁকাই আছে এখন অবধি। আমি বসিনি, বসলেই পারতাম, খুব আগে চলে যান, বসিনি, আমার এখান থেকে মোটামুটি হয়েই যাচ্ছে। বেকার অন্য সিটে বসে লাভ নেই, যদি আদৌ কেউ এটাতে আছে কিনা জানি না। আসলে এতগুলো স্টপ তো কোথাও না কোথাও থেকে হয়তো কেউ উঠবে। ভুবনেশ্বর অব্দি ওটা নিয়ে পরে ভদ্রক, যাজপুর, খড়গপুর, কোথাও না কোথাও থেকে হয়তো উঠতেই পারে। আমি বসছি না আপাতত, আমি আমার গান শোনা চালিয়ে যায়, সঙ্গে সুন্দর প্রাকৃতিক দৃশ্য, বৃষ্টিও পড়ছে, দারুণ লাগছে। 4:30 অলরেডি ইভিনিং স্ন্যাক্সটা দিয়ে দিয়েছে। ব্যাপারটা হলো, আমি আগেবারে বলেছিলাম এই টাইমটা বড় তাড়াতাড়ি, একটু আগেই লাঞ্চ করলাম, তার সঙ্গে সঙ্গে ইভিনিং স্ন্যাক্স, এটা বড় ঘাড়ে ঘাড়ে হয়ে যায়। এই ইভিনিং স্ন্যাক্সের টাইমটা একটু পিছলে মনে হয় বেটার। অলরেডি 4:30 সময় ধরো আমরা বাড়িতে থাকলে কেউ তো এই সময় কিছু খাই না, চাটাই তেমনি প্রয়োজন। ঘুম পাচ্ছে, বা চাটা এখনো আসেনি। ইভিনিং স্ন্যাক্সে কী কী দিল তোমার দেখাচ্ছি। এখানে আছে একটা খাস্তা কচুরি, এই একটা কি মুড়মুড়া মশলা ডায়েট, ছিঁড়ে বসে আর কি, তার লোটে চকো পাই, এখানে একটা ক্যাচআপ রয়েছে, আর এই একটা তোমার ম্যাঙ্গো জুস রয়েছে। এই ম্যাক্সিমাম জিনিসটাই বাড়ি নিয়ে যেতে হবে, এখানে কত খাওয়া যাবে না। খাস্তা কচুরিটা খাবো, আর চায়ের জন্য ওয়েট করতে চাটা খাবো। এটা মেয়ের জন্য নিয়ে, মেয়েটাকে এই দুটো খেতে খুবই ভালোবাসে, এইটা থাক, পরে খাওয়া যাবে। আপাতত সবার আগে প্রয়োজন চাটা, এগুলো পরে খেলেও চলবে। ফাইনালি মোস্ট অ্যাভয়েডেড চা এসছে, সবাই সেটাই খাবো। প্রথমেটা হচ্ছে তোমার মিক্সড, যেটা আছে ওই যে গুলে খাওয়ার মতো, আগেবারও দিয়েছিল, ওটার মধ্যে দুধ চিনি সব মিক্স থাকে, ওটা দিয়েছিল, ওটা খাইনি। বললাম টি ব্যাগ আছে না, বললো টি ব্যাগ না, ওই আলাদা করে ব্ল্যাক টি দিয়ে গেছে, সেটাই খাচ্ছি। এটা খুব দরকার ছিল, ঘুম পাচ্ছিল। আর বাকি স্ন্যাক্স যেগুলো, সেগুলোর মধ্যে শুধু এই ডায়েট ছিল, এটা রেখে দিয়েছি, এটা পরে খাবো।
বাকি লোটে চকোপাই প্লাস ওই জুসটা, এটা থেকে নিয়ে মেয়ে খাবে, মেয়ে জুসটা খেতে ভালোবাসে, আর জুস লোটে চকোপাই খেতে ভালোবাসে। আর জুসটা আমি আরও খেলাম, জুস খেলে তো চাটা খেতে পারবো না, একসাথে ম্যাঙ্গো জুস আর চা দুটোই হবে না। আর যেটা খাস্তা কচুরিটা ছিল কিন্তু খুব জঘন্য ছিল, প্রথমত ঠান্ডা, খেতে খুব খারাপ, তার জন্য ওটা খাইনি, ওটা রেখে দিয়েছি, ওটা দিয়ে দেবে না, ওটা নষ্ট হবে। এক কামড় খেয়ে রেখে দিয়েছি, খুব জঘন্য খেতে লাগলো। আর আমি কিন্তু আরেকটা জলের বোতল চাইলাম, জলের বোতল যদি দিয়ে দেবো, যেরকম বললাম আগ্রা অব্দি যারা যাবে তাদের জন্য দুটো জলের বোতল অ্যালোটেড থাকে, এর পরেরটা নিলে কিন্তু সেটা পেড। মোটামুটি ব্যাপার, আপাতত ঘুম পাচ্ছিল, চাটা এনজয় করে ভালো লাগছে বেশ চাটা। দেখতে হবে যে পরে আবার চা দেয় কিনা, এই যে ডায়েট মুড়ি না কি যেটা রয়েছে এটা খাবো একটু পরে, এটা আমি বলছিলাম, মানে স্ন্যাক্স টাইমটা একটু পরে হলে ভালো আছে, এটা একটু পরে খাবো, খেয়ে তারপর জিজ্ঞেস করবো যদি আরেকটা ব্ল্যাক টি দেয়, যদি এমনি দেয় ভালো, আমাদের ওটা পয়সা দিয়ে খাবো। আমি জাস্ট বালাসর ক্রস করলো, এই লোটের চকোটা রেখে দিয়েছিলাম, ওটা ব্যাগই আছে, ওটা নামাতে পারছি না, উপরে তুলে দিয়েছি। আমি আরেকটা পয়সা দিয়ে ন্যাশনালটা 10 টাকা করে নিচ্ছি, আরেকটা ব্ল্যাক টি ড্রাইভার বলেছি ওটা নেবে হচ্ছে 15 টাকা, মানে কিন্তু একটা রোগী গেলে তখন পয়সা দিয়ে খেতে হবে। চা একবার দিয়েছে, আমি একবার চাটা আরেকবার চাইলাম বলে 15 টাকা লাগবে একটা ব্ল্যাক টি। আর এটা খিদে পাচ্ছে, আমি মশলা মুড়িটা খেতে পারলাম না, এটা প্রচণ্ড ঝাল, মানে ওই জন্য এটা আরেকটা নিলাম আর কি। এটা ব্যাগে যেটা রেখেছি ওটা মেয়ের জন্যই থাক, এটা একটা পে করে নিলাম। 7টা চলে এসেছি খড়গপুর, এটাই লাস্ট স্টপ, এরপরেই হাওড়া, এরপরে হাওড়া মানে সঙ্গে সঙ্গে হাওড়া নেই, খড়গপুর আর হাওড়া মাঝখানে এখন 2 ঘন্টার জার্নি আছে মোটামুটি। ট্রেনটা একটু লেট চলছে, মোটামুটি 12-14 মিনিট মতো লেট চলছে, প্রায় 7টা বাজে, এখানে 6টা পৌনে 7টার মধ্যে ঢোকার কথা। কিছু করার নেই, যে আশা করি দেখি হাওড়াতে কখন ঢোকে। দিনের বেলা ট্রেন আছে যে ধৌলি, আর ধৌলির যে এত জঘন্য এক্সপিরিয়েন্স, আমার একদিন পরিচিত আজকে আমার ধৌলিতে ফিরছে, ফোন করেছিল অলরেডি ধৌলি 2.5 ঘন্টা লেট। আমি লাস্ট কদিন রেকর্ড দেখছিলাম, সাঁতরাগাছিতে ধৌলির টাইম 6টা 40, সে ঢুকছে রাত্রিবেলা 8:30, 9টা, 9:30, 10:30, কোনো মা বাপ নেই লেটে আর কি, জঘন্য অবস্থা। যাই হোক, এবার বসি একদম হাওড়ায় নিয়ে ব্যাক করছি রাত্রিবেলা, আর চারিদিকে অন্ধকার হয়ে গেছে, দেখানোর মতো খুব একটা কিছু নেই। চলো, জার্নি খুব ভালোই হলো, হাওড়ায় নেমে ব্যাক করছি। এখন 9টা, যেহেতু সময় থেকে প্রায় 25 মিনিট পর ঢুকলো, এই সামনেটা এসে অনেকটা লেট করে ফেললো, বেকার অবান্তর। যাই হোক, চলে এসেছি, অসাধারণ জার্নি তো, মানে ধন্যবাদের জার্নি তো খুবই ভালো, কোনো সন্দেহ নেই। কমফর্টের দিক থেকে বলো, খাবার দাবার, পরিষেবা সব কিছু, মানে টাকাটা একটু বেশি ঠিকই, কিন্তু খুব ভ্যালু ফর মানি, আমার অন্তত সেটাই লাগে। আমাদের 3 জনেরই যেরকম ওরা যখন ট্রাভেল করেছিল বলেছে, খুব সুন্দর, কোনো সন্দেহ নেই। আর আমাদের ছোট্ট একদিনের পুরী যাওয়াটা অন্যরকম লাগলো, বিশেষ করে প্রভুর রথ ছোঁয়াটা আলাদা রকম সব কিছু অভিজ্ঞতা। যাই হোক, চলো আমি আগে বাইরে যাই, কারণ হোম মিনিস্টার মানে শ্রী বলছে, আর এখন এদিক ওদিক করে লাভ নেই, সোজা ক্যাব ধরে চলে আসছে তাড়াতাড়ি, অলরেডি 9টা বাজে। চলো আমি ক্যাব উঠে একবার বাড়িতে গিয়ে শ্রীদের নিয়ে ভিডিওটা শেষ করবো। পড়েছি ক্যাবে, চলো একদম বাড়িতে গিয়ে ব্যাক করছি শ্রীদের নিয়ে। শ্রীদের সাথে তোমাদের আগে দেখা হয়নি, শ্রীদের নিয়ে তোমার সাথে ব্যাক করছি একদম বাড়ি থেকে। এখন 10টা, চলে এসেছি বাড়িতে। আর এই যে এরা যায়নি, আমরা ঘুরে এলাম, মিস করলো আর কি। আর কি করবো, সবসময় তো সম্ভব হয়ে ওঠে না, প্রভু চাননি আর কি আমি যাই, ওই জন্যই হলো ব্যাপারটা। মেন ব্যাপারটা হলো আমার উপর রাগ করেছেন। আরো ব্যাপারটা হলো কি, এক রাতের জন্য গেলে আরো বেশি কষ্ট লাগতো ফেরার, এটা হলো আরো ব্যাপার। আর ওখানে না এই একা একদিন যাই আর 1.5 দিন যাই, মানে সবসময় যেন মনে হয় প্রচন্ড একটা কষ্টকর ব্যাপার লাগে। মানে ও ছবিগুলো যখন পাঠিয়েছে যখন দেখি না কিরকম একটা ভেতরের মধ্যে হচ্ছে। যাই হোক, ওটা বলে আর লাভ নেই। যাই হোক, অনেক পর তোমরা দেখলে, আমি যাই আপাতত ফ্রেশ হই। সবই এলো। ট্রেন যদি একটুখানি লেট ছিল সামান্য, সেটা খুব একটা এড নয়, বাট যাওয়ার সময় যে এন্ট্রা থেকে ফেরার সময় সেটা থাকে না, তো একটুখানি ইয়ে হলে ভালো লাগে না তখন আর, মানে ওই জন্য মানে ফেরার সময় 5 মিনিট লেট হলেও ভালো লাগে না, যাওয়ার সময়ও লেট হলে ভালো লাগে না, কিন্তু যাওয়ার একটা অন্য আর নেশা থাকে, আর ফেরাটা তখন আর ওটা কি ওটা অসহ্যকর হয়ে যায়। যাক, আমি ফ্রেশ ট্রেশ হয়নি, হয়ে গেছে ডিনার ফিনার। যাই এবারে মোটামুটি 2 দিন ধরে বেশ ভালোই আমার ইয়ে গেল, কিন্তু এতই তৃপ্তির সমেত কাজটা করতে পারলাম না যে দারুণ লাগছে। যাই হোক,
সে সকাল থেকে শুরু করেছিলাম, ব্লগটা অনেকটাই বড় হলো, আর বাড়াচ্ছি না। যদি কিছু ভালো দেখে দেয় অবশ্যই লাইক করো, আর যারা পরিবারের সদস্য মানে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করি, পরিবারের সদস্য হয়ে যাও। চলো আজকের মধ্যে এইটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, টিল দেন, টাটা, গুড নাইট।